নমস্কার বন্ধুরা, 29শে মার্চ শনিবার হতে চলেছে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ। তো এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা, কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনি ভারত না বাংলাদেশ কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জায়গার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব এই সূর্যগ্রহণ নিয়ে কি আপডেট আসছে। তো ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ কি দৃশ্যমান হবে, পাশাপাশি কোথা কোথা থেকে দেখা যাবে, কি আপডেট আসছে সবকিছু আমরা দেখব। তো প্রত্যেক বছর মোট 4টি গ্রহণ হয়, 2টি সূর্যগ্রহণ হয় এবং 2টি চন্দ্রগ্রহণ হয়। তো চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 29শে মার্চ শনিবার দিন। সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো পৃথিবীতে আর পৌঁছতে পারে না, সেই সময় সূর্যগ্রহণ হয়। তো এই সূর্যগ্রহণ অর্থাৎ শনিবারের সূর্যগ্রহণ শুরু হবে দুপুর 2:20 ভারতীয় সময় অনুযায়ী। সুতরাং বাংলাদেশ সময় অনুযায়ী এটা শুরু হবে দুপুর 2:50 এবং শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 6:13। আর বাংলাদেশ সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যে 6:43। সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে বিকেল 4:17 ভারতীয় সময় অনুযায়ী। আর বাংলাদেশ সময় অনুযায়ী সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল 4:47। অর্থাৎ মোট গ্রহণের সময়কাল হবে 4 ঘন্টা। তবে এই গ্রহণ হবে আংশিক, অর্থাৎ আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। তো কোথা কোথা থেকে এই গ্রহণ দেখা যাবে, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার মতন কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। বিশেষ করে উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা এই গ্রহণ দেখতে পারবেন। তবে দুঃখজনকভাবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য সূতক সময় প্রযোজ্য হবে না। তো আপনাদের একবার ম্যাপ থেকে দেখাবো কোথায় কোথায় এই গ্রহণ হবে। দেখতে পাচ্ছেন বেশিরভাগই উত্তর পূর্ব মার্কিন যুক্তরাজ্য, পাশাপাশি এদিকে কিছুটা আফ্রিকা রয়েছে, তার সঙ্গে এদিকে কিছুটা অংশ এশিয়া রয়েছে, আর এদিকে গ্রিনল্যান্ড। অর্থাৎ আমাদের এই যে ভারত বাংলাদেশ যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই গ্রহণ দেখা যাবে না। দুপুরের দিকে হলেও কিন্তু এই গ্রহণ আমরা দেখতে পাবো না, ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে না। শুধুমাত্র যেটা আপডেট আসছে, ঠিক যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ অংশ যেটা দেখা যাচ্ছে, সেই হলুদ জায়গাগুলিতেই এই গ্রহণ দেখা যাবে, এমনটাই আপডেট আসছে। তো ভারতীয় সময় অনুযায়ী অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কলকাতার সময় অনুযায়ী 29শে মার্চ শনিবার দিন দুপুর 2:20 অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে। আর বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর 2:50 কিন্তু এই গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে আমাদের ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:17 বাংলাদেশ সময় অনুযায়ী এই গ্রহণ সর্বোচ্চ হবে বিকেল 4:47 আর শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 6:13 বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যে 6:43 অর্থাৎ 4 ঘন্টার সময় কিন্তু হতে চলেছে এই গ্রহণ। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত এবং বাংলাদেশ কোথা থেকে কিন্তু এই গ্রহণ দেখা যাবে না, এমনটাই আপডেট আসছে। তো কোন কোন জায়গা থেকে দেখা যাবে আপনাদের আমি ম্যাপ থেকে দেখিয়ে দিব কোথায় কোথায় এটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন ওই বারামুন্ডা, পর্তুগাল, কানাডা, তার পাশাপাশি ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে দিকে কানাডায় রয়েছে, পর্তুগাল, তার পাশাপাশি গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, তার সঙ্গে দিকে ইউনাইটেড কিংডম, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, তার পাশাপাশি ফ্রান্স, এদিকে রাশিয়া, এই সমস্ত জায়গাগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে। মিলে আমেরিকা, তার সঙ্গে ইউরোপ, আফ্রিকা, এই সমস্ত জায়গাগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে। কেমন এটা আপনাদের হবে আমি দেখাবো, একদম প্রথম থেকে আপনাদের দেখিয়ে দেবো যে কেমন এটা শুরু হবে। দেখতে পাচ্ছেন এই যেটা কালো অংশ সেখানে কিন্তু রাত্রি থাকবে, আর দিন যেটা রয়েছে দিনের মধ্যে সেখানে হলুদ অংশ, সেখানে কিন্তু বেশি সূর্যগ্রহণ দেখা যাবে। এই হলুদ অংশগুলোতে কিন্তু দেখা যাবে আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দিকে, এটা কিন্তু আসছে না, পাশাপাশি ভারতের দিকেও আসছে না। তার পাশাপাশি এটা গ্রহণটা আপনাদের ম্যাপটা কেমন হবে সেটাও দেখে নেব, কিভাবে এই গ্রহণটা শুরু হবে। তো তার জন্য আমরা আপনাদের দেখাবো যে দুপুরের পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য এবং তার ওপরে চাঁদটা থাকবে এবং সেটা আংশিক দেখাবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে সূর্যটা উঠবে এবং ওঠার পর ঠিক আস্তে আস্তে চাঁদের যেটা আপনাদের দেখাবো, এই সূর্যের ওপরে কিন্তু চাঁদটা চলে আসবে, যে কারণে সূর্যের আলো সেটা কিন্তু পৃথিবীতে আসবে না, যার ফলে একটা কিন্তু অন্ধকার অংশ থাকবে। এই অন্ধকার অংশটাই কিন্তু আমরা সূর্যকে ঢেকে দেবে এবং সূর্যকে তখন কিন্তু দেখতে পাবো না। আপনাদের আমি চাঁদটাকে দেখিয়ে দিব। এই যে যেটা কালো অংশ সেটা কিন্তু চাঁদ, আর যেটা সাদা অংশ সেটা হচ্ছে সূর্য। সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদটা চলে আসবে, যে কারণে সূর্যগ্রহণটা কিন্তু হবে ঠিক আংশিকভাবে হবে, অর্থাৎ সম্পূর্ণ বা পূর্ণ গ্রহণ কিন্তু হচ্ছে না, আংশিক সূর্যগ্রহণ এটা হতে চলেছে। এমনটাই আসছে 29শে মার্চ অর্থাৎ শনিবার দিন। 29শে মার্চের আগে 13 থেকে 14 মার্চের একটি চন্দ্রগ্রহণ হয়েছিল, অর্থাৎ বছরের প্রথম গ্রহণ হয়েছিল চন্দ্রগ্রহণ। তারপরে এটা হবে দ্বিতীয় গ্রহণ সূর্যগ্রহণ। এরপরে আবার 7 তারিখ 8 তারিখ সেপ্টেম্বর মাসের যেটা হবে চন্দ্রগ্রহণ টোটাল, অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। তারপর আবারও 21শে সেপ্টেম্বর 2025 সালের আংশিক সূর্যগ্রহণ হবে। অর্থাৎ বছরে 4টে গ্রহ কিন্তু গ্রহণ থাকে, 2টো চন্দ্রগ্রহণ হয় আর 2টো সূর্যগ্রহণ হয়। 2026 সালেও দেখতে পাচ্ছেন 4টি কিন্তু গ্রহণ থাকবে।
দুটো সূর্যগ্রহণ আর দুটো চন্দ্রগ্রহণ হবে। এই তারিখগুলোতে কিন্তু হবে এই মুহূর্তের আপডেট। অর্থাৎ পরের যেটা গ্রহণ হবে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ হবে সেপ্টেম্বর মাসের 7 থেকে 8 তারিখের মধ্যে হবে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল 29শে মার্চ শনিবার দিন সূর্যগ্রহণের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।